হেই সেলার্স, গল্পে গল্পে ইডিয়ম শেখা। আজকে আমরা শিখব ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস বলতে বোঝায় টু ডু অর সে সামথিং টু রিলিভ টেনশন অ্যান্ড মেক পিপল ফিল কমফোর্টেবল ইন আ নিউ অর অকওয়ার্ড সিচুয়েশন। সো কোনো কিছু করা বা কোনো কিছু বলা কোন সিচুয়েশনে, কোন টেন্স মানে কোনো অস্থির বা উত্তেজনাকর সিচুয়েশনে মানুষকে কিছু বলার মাধ্যমে সেই যে নতুন বা অকওয়ার্ড সিচুয়েশনটা আছে সেই অকওয়ার্ড সিচুয়েশনটাকে দূর করা। গল্প যদি আমরা দেখি, ইট ওয়াজ রহিমস ফার্স্ট ডে অ্যাট নিউ অফিস ইন ঢাকা। রহিমের ঢাকার মধ্যে নতুন অফিসের প্রথম দিন। Everyone sat silently at the morning meeting, staring at their laptops. So সবাই মিটিংয়ের মধ্যে ল্যাপটপের দিকে তাকাইছিল। Nobody spoke to him. তার সাথে কেউ কথা বলতেছিল না। Then the manager smiled and said, Rohim, tell us one fun fact about yourself. Rohim laughed and said he once got lost in Newmarket for 2 hours. The whole room burst out laughing. তো রহিমের প্রথম দিন, মানে ঢাকায় নতুন অফিসে প্রথম দিন। সো সবাই মিটিংয়ের মধ্যে নিজের ল্যাপটপের দিকে তাকাইছিল, কেউ তার সাথে কথা বলতেছিল না। তখন ম্যানেজার তাকে প্রশ্ন করছে যে তোমার নিজের সম্পর্কে একটা ফান ফ্যাক্ট বলো। তখন রহিম হচ্ছে গিয়ে হাসার পরে পরে সে বলছে যে সেই নিউ মার্কেটে 2 ঘন্টার জন্য একদিন হারাই গেছিলো। সো সবাই ওই সময় হাসছে। That one story broke the ice, and by lunchtime 3 colleagues had already invited him to eat with them. এই যে স্টোরিটা বললো যে আমি নিউ মার্কেটে গিয়ে 2 ঘন্টার জন্য হারিয়ে গেছিলাম, সেটা হচ্ছে গিয়ে দ্যাট স্টোরি ব্রোক দ্য আইস। সেটা ওই যে অকওয়ার্ড সিচুয়েশনটা ছিল বা নিউ সিচুয়েশনটা ছিল, মানে কি অকওয়ার্ড মোমেন্টটা ছিল যে কী করবে বা কীভাবে কার দিকে তাকাবে, সবাই নিজে ব্যস্ত ছিল, নিজে কী করবে। তখন ম্যানেজার একটা প্রশ্ন করছে এবং সে একটা সুন্দর স্টোরি না, সে একটা সুন্দর ঘটনা বলছে, সে হারাই গেছিলো। এই যে ঘটনাটা বললো, এই ঘটনাটার মাধ্যমে সবাই হাসলো এবং এই ঘটনাটার ফলশ্রুতিতে লাঞ্চ টাইমে 3 জন কলিগ থেকে লাঞ্চের জন্য ইনভাইট করছে তাদের সাথে। সো দ্যাট ওয়ান স্টোরি ব্রোক দ্য আইস অ্যান্ড বাই লাঞ্চ টাইম 3 colleagues had already invited him to eat with them. সো তাদের মধ্যে যে একটা গ্যাপ ছিল, যে কেউ তার সাথে কথা বলতেছিল না এবং স্টোরিটা বলছে সে, তারপরে সবাই তার সাথে হাসছে এবং ভালোভাবে হচ্ছে গিয়ে মিশছে এবং তাকে ডাকছে। তো এই ধরনের সিচুয়েশনের জন্য বা এই ধরনের ঘটনাকে আমরা বলি ব্রেক দ্য আইস। সো একটা অকওয়ার্ড সিচুয়েশন হচ্ছে, ধরেন যে আমি যদি কয়েকজন নতুন স্টুডেন্টের কাছে যাই, যে তারা কয়েকজন ফ্রেন্ড এবং আমি ওখানে গেছি, যাই হচ্ছে গিয়ে একটা অকওয়ার্ড মোমেন্ট সৃষ্টি হচ্ছে। দেন আমি হচ্ছে গিয়ে হাত সামনে আগাই দিয়ে বললাম, হ্যান্ডশেক করে সবার সাথে আমার পরিচয় নিলাম এবং হচ্ছে গিয়ে একটা ছোটো ইন্ট্রোডাকশন দিলাম। এটা হচ্ছে কি ব্রেক দ্য আইস। তো এই ধরনের সিচুয়েশনে কোনো কিছু ঘটলে ব্রেক দ্য আইস আমরা ইউজ করবো। যদি আমরা দেখি, দ্য নিউ প্রফেসর told a funny story on the first day to break the ice with his student. সো নতুন প্রফেসর স্কুলের প্রথম দিনে, মানে ক্লাসের প্রথম দিনে হচ্ছে কি একটা ফানি স্টোরি বলছে। তারপরে এই যে টিচার আর স্টুডেন্টের মধ্যে যে একটা মানে কাজ করে না, দূরত্ব কাজ করে, এই দূরত্বটা হচ্ছে কি কমাই দিছে। শি অলওয়েজ ব্রেক্স দ্য আইস অ্যাট নেটওয়ার্কিং ইভেন্টস বাই আস্কিং পিপল অ্যাবাউট দেয়ার ফেভারিট ফুড। সো সে হচ্ছে কি এই যে একটা দূরত্ব আছে, একটা অকওয়ার্ড সিচুয়েশন আছে, সেটাকে দূর করে ফেলে তাদেরকে তাদের ফেভারিট ফুড সম্পর্কে আস্ক করে। It took a shared joke about the traffic jam to finally break the ice between the 2 rival teams. So দুইটা প্রতিদ্বন্দ্বী যেটা দল ছিল তাদের মধ্যে যে একটা প্রতিদ্বন্দ্বী ভাবটা ছিল, এই ভাবটাকে দূর করা হয়েছে একটা ট্রাফিক জ্যাম নিয়ে একটা জোক বলার মাধ্যমে। এখানে একটা কমন মিস্টেক আছে, হচ্ছে কি ইনকারেক্ট হচ্ছে কি হি ব্রোক দ্য আইস অফ দ্য মিটিং। এখানে অফ কথা বলছে, সো এখানে অফের কথা হবে না। হি ব্রোক দ্য আইস অফ দ্য মিটিং, এটা ভুল। সঠিক হবে অ্যাট দ্য মিটিং। অ্যাট কথাটা হচ্ছে কি সঠিক। সো ব্রোক দ্য আইস অ্যাট দ্য মিটিং আর ব্রোক দ্য আইস বিটুইন দ্যাম, মানুষের ক্ষেত্রে বিটুইন দ্যাম, এবং কোনো মিটিংয়ের মধ্যে বা কোনো ঘটনার মধ্যে হইলে অ্যাট দ্য মিটিং আর হচ্ছে কি বিটুইন দ্যাম। সো এখানে একটা মেমোরি, আমরা কীভাবে এটা মনে রাখবো, মনে রাখার জন্য একটা টিপ হচ্ছে গিয়ে পিকচার এ ব্লক অফ আইস বিটুইন 2 পিপল। সো দুইটা মানুষ ছিল, এবং তাদের সামনে একটা বরফের খণ্ড রাখা আছে
এটা আমরা কীভাবে মনে রাখবো? খণ্ড রাখা আছে এবং যে কেউ একজন মানুষ আসে তাদের মধ্যে সেই খণ্ডটা দূর করে দিল এবং তাদের মধ্যে হ্যান্ডশেকের জন্য হাত বাড়াই দিল। তো এরকম করে আমরা মনে রাখবো যে ব্রেক দ্য আইস। সো আমরা ডেইলি লাইফে চেষ্টা করবো এটা ইউজ করার এবং আমরা আজকে শিখে ফেললাম যে কীভাবে এটা ইউজ করতে হয়। অ্যান্ড ফলো ফর মোর।